বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। তারাপীঠের আদি দেবী মা তারা, সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি, তাই সকল দেবী রূপে মা তারাকে পুজো করা হয়। কখনো তিনি দুর্গা, কখনো তিনি লক্ষ্মী, কখনো তিনি সরস্বতী, আবার কখনো তিনি কালী রূপে পূজিত হয়ে থাকেন। আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে। প্রত্যেক বছরের মতন এই বছরও কৌশিকী অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র রবিবার ভোর 5:07 থেকে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত, ইংরেজির 2রা সেপ্টেম্বর। আর তার আগে কৌশিকী অমাবস্যা নিয়ে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে। প্রত্যেক বছরের ন্যায় এখানে আলোচনা করা হয় কোন কোন বিষয়ে কেমন কেমন ছাড়তে হবে, তার পাশাপাশি হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে এবং কোথায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে। আর এই আলোচনা সভা থেকে তারাপীঠে আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রত্যেক বছর 3 দিনের জন্য হোটেল বুকিং এর প্যাকেজ রাখা হয়ে থাকে। সেইখানে যে কোনো বড় হোটেলের খরচা পড়ে যায় অনেকটাই বেশি। আর মূলত মধ্যবিত্তের এত টাকার বিনিময়ে তারাপীঠে হোটেল ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই গত 2 বছর থেকে কৌশিকী অমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা গেছে। সেই সমস্ত বিষয় মাথায় রেখে এই বছর 3 দিনের জন্য প্যাকেজ বন্ধ রাখা হয়েছে। আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন এসে সেদিন রাত্রি থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান, তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে। এর পাশাপাশি পার্কিং এর বিশেষ সুবিধা করা হয়েছে পর্যটকদের জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে লাগানো থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। থাকবে মেডিকেল ক্যাম্প, পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। তাহলে এবার তারাপীঠে এলে আর অন্যান্য বছরের মতো সমস্যায় পড়তে হবে না আপনাদের। আজকে কৌশিকী অমাবস্যা নিয়ে প্রাথমিক আলোচনা হলো। তাতে আমাদের মন্দিরের একটা বড় ভূমিকা, এবং এবার বলাই হয়েছে যে যে মন্দিরের ভেতরের ভিড় বা মন্দিরের ভিতরের যে ম্যানেজমেন্ট, সেটা এবার মন্দির কমিটি করবে। মন্দির সেবায়ত সমিতিকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারাই করবেন এবং সমস্ত বিষয়টা তারা দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে পার্কিংয়ের যে বিষয়টা, সেটা আমরা বলেছি চিলার মাঠ পর্যন্ত করতে হবে এবং আমরা প্রস্তাবগুলো রেখেছি এবং চিলার মাঠ পর্যন্ত করতে হবে। এখানে হোটেল অ্যাসোসিয়েশনকে বলা হচ্ছে কোনো প্যাকেজ, মানে যেটা রটনা আছে এটা রটনা, কিন্তু কোনো প্যাকেজ নাই। 3 দিনের প্যাকেজ নিতে হবে এই ধরনের কোনো ব্যাপার, কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন বলছে আমাদের কোনো প্যাকেজ নেই। এবং এখানে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতিও বলেছেন, তিনি বললেন যে কোনো প্যাকেজ নাই, 1 দিনের জন্য হলে 1 দিন, 2 দিনের জন্য হলে 2 দিন, 3 দিনের জন্য হলে 3 দিন তারা থাকবেন, যে যেরকম পারবেন সেরকম নেবেন। আর একটা হোটেলের পক্ষ থেকে বলা হয়েছে একটা হেল্প ডেস্ক তৈরি করার জন্য, যে ধরা যাক একজন কেউ নেবে, কোথাও হোটেল পাচ্ছে না খুঁজে, তারা সাহায্য করবেন হোটেলটাতে যেন আসতে পারে, থাকতে পারে, সেই হোটেলের ব্যবস্থাটা তারাই করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে এসডিও সাহেব আমাদের বলেছেন যে কত অন্যান্য যে কমার্শিয়াল পার্কিংগুলো আছে, সেই কমার্শিয়াল পার্কিংগুলো কতগুলো আছে, কিভাবে আছে, সেই সমস্ত লিস্টটা আগে দিয়ে দিতে হবে। এবং এরপরে আমরা আরেকবার ডিএম সাহেবকে নিয়ে আরেকবার বসবো এবং আধিকারিকদের নিয়েও বসবো। এবং আমরা তো মাসখানেক আগে বসলাম, সুতরাং এর মাঝে এই যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো অন্যান্য ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, পিএইচই, পিডব্লিউডি, WBSDCL, সমস্ত ডিপার্টমেন্টকেই বলা হয়েছে। সেচ দপ্তরকে বলা হলো যে কি দ্বারকা নদীর যে জঞ্জাল, সেটা এসডিও সাহেব কথা বলে নেবেন, ডেকে নেবেন। দ্বারকা নদীর উপরে যে জঞ্জালটা পড়ে আছে এবং দ্বারকা নদীতে জল রাখার জন্য যে ব্যবস্থা করা হয়, সেই নিয়ে কি আলোচনা হলো? না, সে নিয়ে আলাদাভাবে কোনো আলোচনা হয়নি, কারণ এরপরে যে আমাদের তো আজকে প্রাইমারি আলোচনা হয়েছে, সেকেন্ডারি যে আলোচনাগুলো হবে তাতেগুলো আসবে। আর একটা কথা, যে এখনো পর্যন্ত তারাপীঠে কোনো পার্মানেন্ট ভ্যাট নেই, এই ব্যাপারে কিছু আলোচনা হলো? না, এটা পার্মানেন্ট ভ্যাট করার জন্য তো আমরা তো চেষ্টা করছি, এবং পার্মানেন্ট ভ্যাট যাতে হয় সে ব্যাপারটা আমরা তো এগিয়েছি। দেখবেন তারাপীঠ ঢোকার মুখে জঞ্জালে ভর্তি হয়ে আছে, দুর্গন্ধ, সেগুলো আমরা চেষ্টা করছি যে যাতে ওগুলো ওয়াশ আউট করে দেওয়া যায়। আর ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্টকে বলা হয়েছে, তারা বলেছেন যে না, 1 মিনিটের জন্য যেন লাইন না যায়।
সাপ্লাইয়ের ব্যাপারে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলা হয়ে গেছে পাউচ, তারপরে পাউচ এবং তারপরে যে বটল, মানে বটলেতে সেটা কালেক্ট করার সুবিধা হয়, মানে পাউচের থেকে ওটাতে তাড়াতাড়ি গার্বেজটা সরিয়ে দেওয়া যায়, সেই বটলটা সেটাও পিএইচ ডিপার্টমেন্ট চেষ্টা করছে। স্যার, যেটা ব্যবসায়ী সমিতি থেকে প্রশ্ন করলো যে গাড়ি অনেক আগে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেগুলো তুলে ধরা হয়েছে পরবর্তীতে প্রথমেই তুলে ধরা হয়েছে এবং মানে সেটা বলা হয়েছে যে 2 দিন আগে 3 দিন আগে, সেই জন্য পার্কিংয়ের ব্যাপারটা এসডিও সাহেব বলেছেন যে পার্কিংয়ের কতটা পার্কিং হতে পারে সেই লিস্টটা, না গাড়ি বন্ধ, যেটা গাড়ির বন্ধটা তার উপর নির্ভর করছে। টিআরডি অফিসে তারাপীঠে আজকে কৌশিক অমাবস্যার প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা আসলো। কারণ এবছর অমাবস্যা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে ভোর 5:05 লাগবে, 3 তারিখে সকাল 6:29 অমাবস্যা ছাড়বে। কিন্তু এই কৌশিক অমাবস্যা মানে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের ভিড়, তারা যাতে সুস্থভাবে তারাপীঠে আসতে পারে, থাকতে পারে, মন্দিরে দর্শন করতে পারে, দর্শন করে তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, তার জন্যেই কিন্তু আজকে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা টিআরডি অফিসে এখানে কিছুক্ষণ আগেই শেষ হলো। সেখানে আমরা মন্দির কমিটির পাশাপাশি টিআরডির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানকার বিধায়ক সহ এখানকার ব্যবসায়ী যারা, হোটেল অ্যাসোসিয়েশন, আরও বিভিন্ন যারা সংগঠন আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি, তারা সবাই উপস্থিত ছিলেন। এবং প্রাথমিক পর্যায়ে যে আলোচনা আসলো সেটা পার্কিং থেকে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে খাবার দোকান, হোটেলে থাকার কি ব্যবস্থা, যাতে এক কথায় মানুষ এখানে আসবে, ভক্তরা আসবে, মানে পুজো দেবে, খাওয়া দাওয়া করবে, থাকবে, বাড়ি ফিরে যাবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আজকে প্রাথমিক আলোচনা হলো। এবং আমরা মন্দির কমিটি এর পরবর্তীকালে আমরা আমাদের একটা মন্দির কীভাবে আমরা প্রতি বছর যেভাবে পরিচালনা করে আসি সেভাবেই আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে যে মন্দির কমিটির মাধ্যমেই এবছর মন্দির পরিচালনা করা হবে।